একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। ভোটদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কার্যক্রম পাথারকান্দি কলেজে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, প্রথমবার এটিএম পরিষেবায় যুক্ত রাতাবাড়ি কাজীর বাজার। বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় 3 শতাধিক মানুষ। মেয়র হিসেবে সফল দীপক মজুমদার, তাই বিধানসভায় তার জয় নিশ্চিত বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিলচর শহরে বিভিন্ন বাজার এলাকায় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্বাচনী প্রচার। 1 মাসের মধ্যে 59 জেলা হাসপাতালে নবজাতক শিশুদের আইসিইউ এবং মেডিসিনের আইসিইউ চালু হবে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর ইস্যু নিয়ে সরব এনজিএইচএস স্কুল সুরক্ষা মঞ্চ। কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে একটি বাইক এবং একটি স্কুটির সংঘর্ষে গুরুতর আহত 2 জন। নীলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনের নবীন বরণ উৎসব আয়োজিত। আইইউবিএ মক্তবে দারুল কিরাত প্রশিক্ষণের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হলো আজ। এবারে সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতায় ব্যাপক সাড়া ফেলল পাথারকান্দি কলেজ। গত 1 সপ্তাহ থেকে করিমগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের ভোটদানে উৎসাহ যোগাতে ঘরে ঘরে সচেতনতার পাশাপাশি র্যালি করে ভোটদানে কোনো ভোটার পিছিয়ে থাকবে না শীর্ষক একটি পেইন্টিং প্রতিযোগিতা ছাড়াও আরও নানা ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান চালিয়ে যায় কলেজ পড়ুয়ারা। করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে নিযুক্তপ্রাপ্ত কলেজের ক্যাম্পাস অ্যাম্বাসেডর জাবির হোসেন সিদ্দিকী এবং মাসুদা সুলতানা তাপাদারের নেতৃত্বে এই উপলক্ষে নির্ধারিত সূচি অনুযায়ী কলেজের প্রায় 1000 খানেক পড়ুয়ারা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে হাতে ভোটার সচেতনতা বার্তা সম্মিলিত প্লে কার্ড নিয়ে সমস্ত শহর পরিক্রমা করেন। কলেজের মহিলা সেল এবং এনএসএস ইউনিটের উদ্যোগেও একইভাবে ভোটদানে সমাজের পুরুষদের সাথে মহিলাদেরকেও সমান তালে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। রাতাবাড়ির কাজীর বাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, আধুনিকায়নের নতুন সংযোজন কাজীর বাজারে। প্রথমবার এটিএম পরিষেবায় যুক্ত হলো রাতাবাড়ির কাজীর বাজার। দীর্ঘদিন ধরে এটিএম পরিষেবার দাবিতে এলাকাবাসীর হয়ে লড়াই চালিয়েছিলেন স্থানীয় 2 যুবক। শেষ পর্যন্ত বিলম্বে হলেও ব্যাংক পরিষেবার আধুনিক ব্যবস্থাপনায় যুক্ত হলো প্রত্যন্ত কাজীর বাজার। এতে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। কাজীর বাজারে এটিএম পরিষেবা চালু করার দাবিতে দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চালিয়ে যাওয়া লড়াকু 2 যুবক দিলু খান এবং আলী আহমদকে প্রশংসায় ভাসাচ্ছেন এলাকার মানুষ। দাবি আদায়ের সহায়তার জন্য কাজীর বাজারবাসীর কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ কৃপানাথ মালাকেও। এখানে উপস্থিত সবাইকে, কাজীর বাজারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি পাঞ্জাব ন্যাশনালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। অনেক দিন ধরে এখানের জনসাধারণের একটা এটিএম খোলার জন্য একটা আবেদন ছিল। আমি লাস্ট ফেব্রুয়ারি মাসে একটা চিঠি পাই আমার এলডিএম করিমগঞ্জের কাছ থেকে। এখানের জনসাধারণরা সবাই ডিসির কাছে একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিলেন একটা এটিএম খোলার জন্য। তারপর আমি এলডিএম করিমগঞ্জের কাছ থেকে একটা চিঠি পেলাম। তারপরে তার মধ্যে একদিন আমি লাস্ট 1.5-2 মাস আগে একদিন এমপি সাহেব আমাদের কৃপানাথ মাল্লা সাহেব উনি আমাকে ফোন করে বললেন যদি আপনাদের একটা এখানে এটিএম খুলতে পারেন তাই তখন ফেব্রুয়ারি মাস ছিল। আমি বললাম ঠিক আছে। তারপরে এই দিলু খান উনি আমাকে একদিন ফোন করলেন, করে বললেন যে স্যার যদি খোলা যায়। আমরা ঠিক আছে দেখুন আমরা চেষ্টা করব পুরার। আর আমি আমার চরগুলা ব্রাঞ্চের ম্যানেজারকে বললাম যে একদিন, আর আমার সার্কেল অফিসের রিপ্রেজেন্টেটিভ আমার আইটির সিনিয়র ম্যানেজার শামিনবাবু, আমার চিফ ম্যানেজার সঞ্জীব কুমার, ওনাদেরকে বললাম যে আপনারা একদিন গিয়ে ভিজিট করে দেখুন, যদি খোলারই হয় আমরা চেষ্টা করে দেখি যদি খুলতে পারি। বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে। ঝাঁকে ঝাঁকে নেতা কর্মীরা কংগ্রেস এআইইউডিএফ ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। আজ বিজেপি রংপুর ও মালুগ্রাম মণ্ডলের উদ্যোগে শিলচরে আয়োজিত সভায় বিভিন্ন দল ও সংগঠন ছেড়ে প্রায় 3 শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেছেন। এদিন শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় এবং কনাথ পুরকাস্ত সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থেকে নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা এদিন বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। সরকারের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরে দলীয় প্রার্থীকে জয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের কর্মকর্তারা। এই রাষ্ট্রকে আমরা জগতে সবচেয়ে উচ্চ স্থানে নিয়ে যাব, যার জন্য দল সবসময় বলে, আপনারা শুনেছেন যে আমরা এই 2টা স্লোগান, অনেক সময় নিয়ে অনেক কথা আছে, আমি অন্য কথায় যাব না। ভারত মাতা কি জয় আমরা বলি, আমাদের মন্ত্র এটাই যে মা ভারতী তোমাকে বন্দনা করি। কেন বন্দনা করি? তুমি আছো বলে আমি আছি। বিভিন্ন
যতই আপনি বিশ্বে যত রাষ্ট্র দেখেন, সব রাষ্ট্রের মধ্যে সবচাইতে জনপ্রিয় নেতা আমার দেশের ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। সমগ্র বিশ্ব ওনাকে শ্রদ্ধা করে। আপনারা দেখেছেন এপিজে আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, সবাই ওনাকে শ্রদ্ধা করে। সমগ্র বিশ্ব ভারতবর্ষের কথা ছেড়ে দিন, একটু অন্য দল মানে মাঝের মানুষ ওই জায়গায় শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আর আপনার প্রতি অপেক্ষা করে থাকবে সমাজের মানুষ, যে তাদের মাধ্যমে আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের আমার কল্যাণটা সাধিত হবে। রামনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শুক্রবার পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাও। আগরতলা পুর নিগমের জয়পুর এলাকার 36 নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক সামিল হয়েছিলেন। পদযাত্রার শুরুতে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দীপক মজুমদারকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্বের সঙ্গে কাজ পরিচালনা করছেন দীপক মজুমদার। মানুষের কল্যাণে তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন, তাই রামনগর বিধানসভা কেন্দ্র তার জয় নিশ্চিত বলে মুখ্যমন্ত্রীর দাবি। তাকে নিয়ে কাজ করতে চাইতে উস দিশা पर हम স্যার বিরোধীরা আরেকটা প্রচার করছে যে ঘরে ঘরে যাচ্ছে তারা ভোটের জন্য, সেখানে গিয়ে বলছে যে যদি বিজেপি আসে মানে মুসলমান যারা রয়েছে, মাইনরিটি রয়েছে, তাদেরকে পুনরায় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেই বিষয়টা এগুলো দেখুন, আগেও বলেছে ওরা, 2018 সময় বলেছে, আবার 2019-এর সময় বলেছে। এখানে মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন। এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে। আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে। সব মানুষ বুঝতে পারছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস সেটা একমাত্র মোদিজি রাখতে পারবে। এর আগে তো তাছাড়া এই মাইনরিটি সম্প্রদায়ের অনুন্নয়নই ছিল এতদিন। ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল, ভোট বাক্সে পরিণত করেছিল ওরা। কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদিজি বারবার বলছেন, সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি, তাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারি, সেই দিশায় বিভিন্ন স্কিম আছে। এদেরকে প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক যারা ছেলে মেয়েরা আছে তাদের পড়াশোনার জন্য সেখানে আমরা সেইভাবে অনুদান দেওয়া হচ্ছে। ওনারা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য মোদিজি বহু স্কিম করেছে, আমরাও প্রচুর স্কিম করেছি। তাহলে এইগুলো বলে লাভ হবে না। এবং মোদিজির আজকে G20-তে আপনারা দেখেছেন সমস্ত জায়গায় যেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলো, সেখানেও মোদিজিকে সবাই সাদরে আহ্বান জানাচ্ছেন, সাদরে ওনাকে সম্মান দিচ্ছেন, আপনারা দেখছেন। তো এইগুলো বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। আর মানুষ বুঝে গেছে যে মোদিজি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে, ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে পারবে এবং আর্থসামাজিক উন্নয়ন করতে পারবে। সেই দিশায় আমাদের কাজ করছে। এইসব বলে কিছু কাজের কাজ কিচ্ছু হবে না, এতটুকু আমি বলতে পারি। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শিলচর লোকসভায় ভারতীয় জনতা পার্টি নির্বাচনী প্রচার তুঙ্গে। শুক্রবার শিলচর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শহর শিলচরের বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ জনতা তথা ব্যবসায়ীদের সাথে বিজেপির পক্ষে ভোট দিয়ে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার গঠন করার জন্য আহ্বান করেন। এদিন মন্ত্রী শিলচর ফটক বাজারের প্রত্যেক এলাকার ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন, জনিগঞ্জ বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং আশীর্বাদ চেয়ে আগন্তুক 26 এপ্রিল বিজেপিকে ভোট দিয়ে বিকশিত ভারত গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। কৈলাসহর তথা গোটা 59 জেলাবাসীর একই সাথে দুটি দাবি বাস্তবায়িত হতে চলেছে। আগামী 1 মাসের মধ্যে কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত 59 জেলা হাসপাতালে নবজাতক শিশুদের আইসিইউ এবং মেডিসিনের আইসিইউ চালু হবে বলে জানালেন রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা। শুক্রবার 59 জেলা হাসপাতাল এবং কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা এবং যুগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা। তবে অধিকর্তারা স্বীকার করেছেন যে জেলা হাসপাতালে বর্তমানে স্টাফ নার্সের অভাব রয়েছে। আর এখন আমরা আরজিএম হসপিটাল ভিজিট করছি। মোটামুটি আমাদের দেখা শেষ। তো দেখার বিষয়গুলো একটু বলবো। দেখার বিষয়টা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটাল, এটি একটা স্ট্রাকচারাল গাইডলাইন আছে, কত বেডের হবে, এটা 1 নম্বর। কী কী ফ্যাসিলিটি থাকতে হবে 2 নম্বর। আর হচ্ছে ম্যান পাওয়ার আর ইকুইপমেন্টস ফর দি ফ্যাসিলিটি ফর দি ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনস, এটা আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিস আছে এবং
রেডিওলজিক্যাল ডায়াগনোসিসের ফ্যাসিলিটি থাকতে হবে। তো সব মিলিয়ে আমার দেখার ব্যাপার হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের বিভিন্ন পরিষেবা দিতে গেলে যে সমস্ত পরিকাঠামো দরকার এগুলি আছে কিনা, আর ইকুইপমেন্টসগুলি ঠিকঠাক আছে কিনা, আগলে কি পর্যায়ে আছে এবং এগুলি সঠিক ব্যবহার হচ্ছে কিনা দেখা। আর হচ্ছে আমাদের পরিষেবা দিতে গেলে যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো চলে আসছে সামনে, যেমন আপনার ম্যান পাওয়ার, শুধু ডক্টর দিলেই হবে না, সঙ্গে অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ ইনক্লুডিং নার্সিং স্টাফ সবই থাকতে হবে সঠিকভাবে। তো যেটা যে পরিমাণ থাকার দরকার সেটা আপনারা জানেন, অল ওভার আমাদের স্টেটেই এটা একটা ক্রাইসিস আছে। সে ডাক্তারই বলুন, নার্সিং স্টাফসে বলুন, প্যারামেডিক্যাল স্টাফ, ল্যাব টেকনিশিয়ানই বলুন, কিছু না কিছু একটা পরিসংখ্যানগতভাবে ঘাটতি একটু আছে। তো আমাদের তো ঘাটতি নিয়ে চলতে হবে। তো এর মধ্যেও আমার দেখার ব্যাপার হচ্ছে যে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারছি কিনা। তো দুটো জায়গাতে আমি দেখে আসলাম যে পরিষেবা দিতে গেলে আমাদের যা যা থাকার দরকার মোটামুটিভাবে সবটাই ঠিকঠাকই আছে। সোনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় স্থানান্তর ইস্যু নিয়ে সরগরম হয়েছে সোনাই এলাকা। স্কুলের একাংশ প্রাক্তনী স্কুল বদলীকরণের বিরোধিতা করে প্রকাশ্যে তার প্রতিবাদ স্থির করতে সক্রিয় হয়ে উঠেছেন। এতে এনজিএইচএস স্কুল সুরক্ষা মঞ্চ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তরফে সোনাই এনজিএইচএস স্কুলের প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের সামনে মঞ্চের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে স্কুলের জমির জন্য এনওসি প্রদান করতে জল সম্পদ বিভাগকে চিঠি ইস্যু করে জেলা প্রশাসনের শিক্ষা শাখা। আর এর সন্ধান খুঁজে বের করতে গিয়ে তারা জানতে পারেন যে স্কুলটি সোনাই জল সম্পদ বিভাগের জমিতে স্থানান্তর করার পরিকল্পনা চলছে, আর এটা তারা কোনো অবস্থায় মানবেন না বলে সাফ জানিয়ে দেন। ঈদের পরে এ নিয়ে আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুলতে তারা ময়দানে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। পরস্পর জানতে পারলাম যে সরকার থেকে একটা চিঠি আমরা এখানে আসছে, সেটির বয়ান মতে আমরা এখানে ওয়াটার রিসোর্স যে একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে একটা এনওসি দেওয়া লাগে বলা হয়েছে আর কি। সেই এনওসিটা হলো 9 বিঘা জমি এনওসি দেওয়ার ব্যাপার। ওইটা পরস্পর আমরা ঘাটাঘাটি করে জানতে পারলাম এনওসি দেওয়ার মূল্য হলো স্কুলটা শিফটিং এর ব্যাপার। আমরা কিন্তু কোনো মতেই এই স্কুলটা সেখানে শিফটিং করতে আমরা রাজি নাই, কারণ এখানে ঐতিহ্যবাহী একটা স্কুল। এই স্কুলে আমি পড়ছি, আমার ছেলেরা পড়ছে, আরো বহুত বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা স্কুলে পড়াশোনা করছে। সুতরাং যারা দান করছে এখানে শিক্ষার আলো সরাইবা লেগে তারা দান করেছিল, তারা কিন্তু এই স্কুলটা এখান থেকে শিফট করার জন্য দেয় নাই। আগেই তারা এখানে ওই স্কুলের জন্য যে ডোনেশনটা দিছে সেই দিনের বহু মূল্যবান এটা ডোনেশন তারা 5,000 টাকা দিছে। আর এই ডোনেশনের পরিপ্রেক্ষিতেই তারা বাবার নামে স্কুলের নামকরণ হয়েছে। সুতরাং আমরা এখানে যারা প্রতিবাদী বা সংগ্রামী মঞ্চে যে সমস্ত সদস্য আছি, আমরা কোনো অবস্থাতেই এই ঐতিহ্যবাহী স্কুলটা আমরা এখান থেকে স্থানান্তরিত করে রাজি নাই। আমরা যে কোনো মূল্যেই ভোটসভা করে হোক, প্রতিবাদ করে হোক, স্ট্রাইক করে হোক, আইন কানুনের আশ্রয় নেওয়া হোক, আমরা কিন্তু যাতে এখানে স্কুলটা আমরা আবার স্বমহিমা রাখতে পারি সেটাই আমাদের একমাত্র আবেদন নিবেদন। শুক্রবার কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে একটি বাইক এবং একটি স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুজন। ফুলতলি এলাকার বাসিন্দা টুটন মালাকার তার স্ত্রী এবং 1.5 বছরের একটি ছেলে সন্তান নিয়ে কৈলাসহরে আসার পথে কৈলাসহর আরজিএম হাসপাতালের সামনে বিপত্তি ঘটে। উল্টো দিক থেকে একটি দ্রুত গতিতে স্কুটি এসে সজোরে ধাক্কা মারে টুটন সরকারের বাইকে। ফলে বাইক থেকে ছিটকে রাস্তার মধ্যে পড়ে গুরুতর আহত হয়েছেন টুটন মালাকারের স্ত্রী, তার 1.5 বছরের ছেলে সন্তান। স্থানীয়রা আহতদেরকে কৈলাসহর আরজিএম হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করে দেন। শিক্ষা জগতে মানুষ গড়ার উন্নত প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতন। আজ দেশের প্রতিটি কোনায় কোনায় এখন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান মানে বিদ্যা ভারতীর সরস্বতী বিদ্যানিকেতন। এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান প্রজন্মের শিশুদের ভাষা, শিল্প, সংস্কৃতির পাশাপাশি দেশভক্তির শিক্ষা দিচ্ছে। প্রতিটি শিশু প্রতিভাবান ব্যক্তি হয়ে উঠছে। পড়াশোনা ভালো হয়ে অনেকে ভালো চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ অনেক উঁচু পদে সরকারি বেসরকারি বিভাগে চাকরি করেন, কিন্তু ভালো চাকরি করা আর ভালো মানুষ হওয়া এক ব্যাপার নয়। তাই সরস্বতী বিদ্যানিকেতন উন্নত শিক্ষার সঙ্গে মানুষ হওয়ার শিক্ষা দিয়ে যাচ্ছে। নিলামবাজার সরস্বতী বিদ্যানিকেতনের নবীনবরণ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক তথা সমাজকর্মী অরূপ রায়। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন সাংবাদিক অরূপ রায় এবং অধ্যক্ষা পুষ্পা দে।
পূর্ব সোনার ভারুকান্দি দ্বিতীয় খণ্ডের আইইউবিএ মক্তব পরিচালনায় এবছরের দারুল কিরাত প্রশিক্ষণের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার বিকেলে হায়দরবাজার সংলগ্ন আইইউবিএ মক্তব প্রেক্ষাগৃহে এ নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনাই ডক্টর এপিজে আবুল কালাম সায়েন্স কলেজের এমডি মুফতি আওলাদ হোসেন মজুমদারের পৌরোহিত্যে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি আল জামিয়াতুল শারিমিয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা ফয়েজ আহমেদ লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মুফতি রশিদ আহমদ। অনুষ্ঠানে অতিথিরা কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। কোনো সময় গিয়ে দেখা যায় আপনার মিয়াসাব আবার চেঞ্জ করতে লাগে কিন্তু আজকের দিনে আপনারা একজন উপযুক্ত একজন কারি সাহেব একজন হাফিজ সাহেবকে পাইয়া তার তত্ত্বাবধানে যেগুলো আপনার এখানে প্রতিষ্ঠান চলিয়ে যায়, আমি মনে করেন এই যে আপনারা সবর লাগে এটা একটা গরিবের বিষয়। আর আপনারা হাবিব সাহেবের বিষয়ে আমি এমনিতে খুবই প্রশংসা করি, সামনে প্রশংসা করা ভালো নয়, কিন্তু আমি হাবিব সাহেবের আজকে প্রশংসা না করে আমি পারতেছি না। হাবিব সাহেব কিন্তু আপনারা এলাকার লাগে আপনারা হয়তো জানুন, সবই জানিয়ে আমরা একজন সংগ্রামী ব্যক্তি। আর তার যেগুলো সংগ্রাম যেগুলো শুধু একই ময়দানের মধ্যে সীমাবদ্ধ এমনও কোনো ব্যাপার নাই, প্রত্যেক ভালো কাজের এই ইয়ের মধ্যে হাবিব সাহেবের কোনো না কোনো অবদান আছে। কিন্তু আপনারা মনে করবো না যে আপনারা শুধু এলাকার লাগে হাবিব সাহেব না, হাবিব সাহেব আপনারা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকছেন না। আজকে আমারও যদি বিশেষ কোনো প্রয়োজন পড়ে তাহলে হাবিব সাহেব ছাড়া আমিও আপনার দেখা যায় আমি আপনার অপরাধী দিকে আমি তার ছাড়া আমি কোনো কাজ আমি সম্পূর্ণ করতে পারি না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।